অনেক সময় ধর্মীয় পরিচয়কে সামনে এনে মানুষকে বিভিন্ন দলে দলে ভাগ করা হয়। ফলে মানুষ মূল সমস্যাগুলো নিয়ে ভাবার পরিবর্তে ধর্মীয় পরিচয়ের ভিত্তিতে একে অপরের বিরুদ্ধে দাঁড়িয়ে যায়। প্রিয় দর্শক, আজকের 6 নম্বর পর্বে আলোচনা করব ধর্মকে রাজনৈতিক হাতিয়ার হিসাবে ব্যবহার। সমাজের ধর্ম মানুষের নৈতিকতা, মানবিকতা এবং শান্তির শিক্ষা দেয়। ধর্ম মানুষের ভেতরে সহমর্মিতা, সততা, ন্যায়বোধ জাগ্রত করার জন্য এসেছে। কিন্তু যখন ধর্মকে তার প্রকৃত উদ্দেশ্য থেকে সরিয়ে দেওয়া রাজনৈতিক স্বার্থ অর্জনের হাতিয়ার হিসাবে ব্যবহার করা হয়, তখন সেই ধর্ম সমাজে ঐক্যের পরিবর্তে বিভাজনের কারণ হয়ে দাঁড়ায়। এটাই সমাজের একটি বড় সংকট। এর জন্য সমস্যা কী হয়? দেখুন, আজ আমরা প্রায়ই দেখি রাজনীতির ময়দানে ধর্মের নাম ব্যবহার করা হয়, মানুষের আবেগকে প্রভাবিত করা হয়। অনেক সময় ধর্মীয় পরিচয়কে সামনে এনে মানুষকে বিভিন্ন দলে দলে ভাগ করা হয়। ফলে মানুষ মূল সমস্যাগুলো নিয়ে ভাবার পরিবর্তে ধর্মীয় পরিচয়ের ভিত্তিতে একে অপরের বিরুদ্ধে দাঁড়িয়ে যায়। এই অবস্থায় সমাজে সৃষ্টি হয় অবিশ্বাস, বিভাজন, অস্থিরতা ইত্যাদি। এর কারণ কি? এই সমস্যার পিছনে কয়েকটি গুরুত্বপূর্ণ কারণ রয়েছে, সেগুলি অবশ্যই আমরা জানতে হবে। প্রথমত, মানুষের আবেগকে ব্যবহার করা। ধর্ম মানুষের অনুভূতির সাথে গভীরভাবে জড়িত। এই আবেগের ব্যবহার করে অনেক সময় রাজনৈতিক সমর্থন অর্জনের চেষ্টা করা হয়। দ্বিতীয়ত, সচেতনতার অভাব। যখন মানুষ সমালোচনামূলকভাবে চিন্তা করে না এবং তথ্য যাচাই না করেই বিশ্বাস করে, তখন তারা সহজেই বিভ্রান্ত হতে পারে। তৃতীয়ত, বিভাজনের রাজনীতি। কিছু ক্ষেত্রে সমাজকে বিভক্ত করে ক্ষমতা ধরে রাখার প্রবণতা দেখা যায়। ধর্ম তখন ঐক্যের শক্তি না হয়ে বিভাজনের মাধ্যম হয়ে ওঠে। এর ফলে কি হয়? যখন ধর্মকে রাজনৈতিক হাতিয়ার হিসাবে ব্যবহার করা হয়, তখন তার কয়েকটি নেতিবাচক প্রভাব দেখা দেয়। প্রথমত, সমাজে মানুষে দূরত্ব বাড়ে। দ্বিতীয়ত, অবিশ্বাস এবং সংঘাত সৃষ্টি হয়। আর তৃতীয়ত, ধর্মের প্রকৃত মূল্যবোধ যেমন মানবিকতা, সমর্মিতা এবং ন্যায়, সেগুলি আড়ালে চলে যায়। এর প্রতিকার কি? এই সমস্যা থেকে উত্তরণের জন্য আমাদের কয়েকটি বিষয় গুরুত্ব দিতে হবে। প্রথমত, সচেতনতা বৃদ্ধি। মানুষকে বুঝতে হবে যে ধর্মের মূল উদ্দেশ্য হলো মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠা করা, রাজনৈতিক বিভাজন সৃষ্টি করা নয়। দ্বিতীয়ত, সমালোচনামূলক চিন্তা। কোনো বক্তব্য বা প্রচারণা শুনলে তা যাচাই করে দেখা জরুরি। তৃতীয়ত, পারস্পরিক সম্মান। সমাজে বিভিন্ন বিশ্বাস মতের মানুষ থাকতে পারে, তাদের প্রতি সম্মান দেখানোই একটি সুস্থ সমাজের লক্ষণ। সর্বশেষে আমরা এটাই বলতে পারি, ধর্ম মানুষের নৈতিক শক্তি হতে পারে, আবার ভুলভাবে ব্যবহারের কারণে বিভাজনের কারণ হতে পারে। তাই আমাদের দায়িত্ব হলো ধর্মের প্রকৃত মূল্যবোধকে সম্মান করা এবং কোনোভাবেই তাকে বিভাজনের হাতিয়ার হতে না দেওয়া। এটি সচেতন, মানবিক এবং ন্যায়ভিত্তিক সমাজ গড়ে তুলে আমাদের সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। আজ এই পর্যন্ত। পরবর্তী পর্বে আমরা আরও একটি কারণ আলোচনা করব। সবাইকে ধন্যবাদ।